আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্যটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন 1 নম্বর বৈশিষ্ট্যটা হবে তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আমি রবের স্মরণ যখন তার সামনে করা হয়, আমি রব্বুল আলামিনের স্মরণ করা হলে পরে, জিকির করা হলে পরে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, তার অন্তরের ভিতরটা কেঁপে ওঠে। আল্লাহ স্মরণ করা হলে কি করে? অন্তরটা কেঁপে ওঠে, অন্তর প্রকম্পিত হয়। ইযা যুকিরাল্লাহ, আল্লাহ স্মরণ করা হলে তার অন্তরটা কেঁপে ওঠে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, গভীর রাতের মধ্যে পৃথিবীর মানুষগুলি ঘুমায় গিয়েছে, পৃথিবীর জমিনে কোনো মানুষ জাগনা নাই, বাড়ির রুমের ভিতরে লাইটগুলি নিভিয়ে দেওয়া হয়েছে, পুরো রুমের ভিতরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এই অন্ধকার পরিবেশের মধ্যে যখন ওই ব্যক্তির সামনে, এই অন্ধকার পরিবেশের মধ্যে যখন ওই ব্যক্তি, বাপ নাই, মা নাই, কেউ নাই, স্ত্রী সন্তান কেউ সঙ্গে নাই, এই রকম অবস্থায় যখন গুনাহ করার জন্য যখন প্রস্তুতি নেয়, মনে মনে যখন গুনাহ করতে চায়, হাতের মধ্যে মোবাইল নিয়ে কিংবা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া অথবা রাস্তার মধ্যে পথ চলতে গিয়া যখন গুনাহ করতে চায়, ঠিক ওই রকম সময় একা নির্জনে গুনাহ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ অন্তরের ভিতরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়। ওই ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে যায়, আমি যদি এখন গুনার কাজ করি, আমি যদি এখন অন্যায় কাজ করি, পাপের কাজ করি, আমার বাপ দেখবে না, আমার ভাই দেখবে না, আমার স্ত্রী দেখবে না, আমার সন্তান দেখবে না, কিন্তু এই গভীর রাত অন্ধকারের মধ্যে আমি যদি গুনার কাজ করি, দেখবে একজন আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, তার সামনে যখন আমি রবের স্মরণ করা হয়, আমার স্মরণ করা হয়ে গেলে, আমার কথা মনে পড়লে ওই ব্যক্তির অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। গুনাহ করতে চাইলে পরে যখন আমার স্মরণ করা হয়, আমার কথা মনে পড়লে গুনার কাজটা ছেড়ে দেয়। যেই ব্যক্তি গুনার কাজ ছেড়ে দেয় আমার ভয়ে, ওই ব্যক্তি সাধারণ কোনো মুমিন নয়, ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুমিন, যিনি ঘোষণা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? তাহলে 1 নম্বরটা হচ্ছে, আপনি যখন গুনাহ করতে গেছেন, অন্যায় কাজ করতে গেছেন, আপনার যখন অন্তরের ভিতরে আপনার চিন্তা আসবে, আমি গুনাহ করব, আমি অন্যায় করতে যাচ্ছি, মানুষের একটা ক্ষতি করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরোধিতার কাজ করতে যাচ্ছি, ইসলাম বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু যেটা কেউ দেখে না, যেটা কেউ জানে না, জানে কে? আল্লাহ স্মরণ হয়ে গেল, আরে আল্লাহ তো আমাকে দেখতেছে, ব্যাস গুনার কাজটা ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় এই ব্যক্তিটা হচ্ছে প্রকৃত মুমিন। এই ব্যক্তিটা কি? প্রকৃত মুমিন। 2 নম্বর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, ইযা যুকিরাল্লাহ, জিকির শব্দের অর্থ করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, এই জিকিরের আরেকটা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে একটা নয়, দুইটা নয়, কয়েক শত বিধান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দিয়েছেন। কোন মুমিন যখন কোরআন পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধানগুলি দেওয়া হয়ে গিয়েছে, কোরআনের ভিতরে হারাম সম্পর্কে বিধান আছে না নাই? আছে না? কোরআনের ভিতরে সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে, জেনা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে, এই সমস্ত গুনাহগুলি সম্পর্কে কালামে হাকিমের মধ্যে বিধান আল্লাহ তাআলা দিয়েছে কিনা? বিধান নাই। যখন সে গুনাহ করতে যায়, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলির কথা তার মনে পড়ে যায়, সে হঠাৎ করে চিন্তা মাথার মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের এই অন্যায় কাজ করলে কি শাস্তি হবে, জাহান্নামের কথাগুলি মনে পড়ে যায়, আল্লাহর বিধানের কথা মনে পড়ে যায়। হাদিসের মধ্যে যে বিধানগুলি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই বিধানের কথাগুলি বলেছেন, এইগুলি যখন তার মনে পড়ে যায়,
তখন তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, জাহান্নামের কথা মনে পড়ে যায়, আর এই গুনাহগুলি সে ছেড়ে দেয়। এটাই হলো প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। তাহলে ইদা যুকিরাল্লাহ এর অর্থ দাঁড়াচ্ছে যে আল্লাহ স্মরণ করা হলে তার অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহ স্মরণ মানে হচ্ছে অন্ধকারের মধ্যে গুনাহ করতে গিয়া আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, হারাম খাইতে গিয়া আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। যখনই সে কোনো অন্যায় কাজ করবে, কোরআন সুন্নাহ বিরোধী যখনই অন্যায় কাজ করতে যাবে, তখন আল্লাহর ভয় তার অন্তরে প্রকম্পিত হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এই যে গুনাহ করতেছে এই গুনার কি শাস্তি, এটা মনের ভিতরে আসার সঙ্গে সঙ্গে গুনাহটা ছেড়ে দিবে। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য? কথা বলেন, কয় নাম্বার? 1 নাম্বার বৈশিষ্ট্যটা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তার 2 নাম্বার বৈশিষ্ট্যটা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার সামনে যখন আমি রব্বুল আলামিনের আয়াতগুলিকে তেলাওয়াত করা হবে, তার সামনে যখন আমি রব্বুল আলামিনের কোরআনটাকে তেলাওয়াত করা হয়, তখন তার ঈমানটা বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। আপনি ফোনের মধ্যে যে এরকম চার্জার লাগাইয়া দিয়ে কারেন্ট করলে ফোনের চার্জ বাড়ে কিনা? বাড়ে না? ফোন চার্জ হচ্ছে। ঠিক এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন কোন মুমিনের সামনে করা হয়, তখন ওই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনলে পড়ে তার ঈমান যদি থাকে 50% ঈমানটাকে যিনি ধীরে ধীরে বৃদ্ধি করে দেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তার অন্তরটা বেড়ে যায়, ঈমানটা মজবুত হয়ে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে কোন মানুষ যদি বিষণ্ণতার মধ্যে ভুগে, রাতের মধ্যে বিছানার মধ্যে শুয়েছেন, 2 চোখের মধ্যে ঘুম নাই, মাথার মধ্যে আপনার চিন্তা ঘুরপাক খাচ্ছে, আপনার মাথার মধ্যে ফ্যামিলির চিন্তা, স্ত্রীর চিন্তা, সন্তানের চিন্তা, এই সমস্ত কাজগুলির মধ্যে যখন আপনি ছটফট করতেছেন, কোনো জায়গায় শান্তি নাই, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে ওই রকম সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত ওই ব্যক্তির মনটাকে, মস্তিষ্কটাকে প্রশান্তি দিয়ে দেয়। ওই ব্যক্তির ঘুম যতই চোখে না আসুক না কেন, যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে নিশ্চিন্তে প্রশান্তির ঘুম দিতে পারে। আপনার কত চিন্তা হয়েছে, কত কষ্ট, কত দুঃখ, কোরআনের তেলাওয়াত শুনলে সবগুলিকে যিনি মাইনাস করে দিবেন, কোরআনের তেলাওয়াত শুনলে সবগুলিকে যিনি মাফ করে দিবেন, তিনি কে? আপনার প্রশান্তি মনের ভিতরে চলে আসবে। সুতরাং যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, সাধারণ মুমিন নয়, প্রকৃত মুমিন যারা হবে, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা কি হয়? কথা বলেন, ঈমান কি হয়? বৃদ্ধি পায়, ঈমান বাড়তে থাকে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সব সময় তাওয়াক্কুল করে, সব সময় ধৈর্য ধারণ করে, একজনের উপরে তাওয়াক্কুল করে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে। এটা হচ্ছে প্রকৃত ঈমানদার। তার সামনে যত বিপদ, যত বালা মুসিবত আসুক, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার আসুক, সব সময় প্রতিটা বিপদে, প্রতিটা পরীক্ষায় একজন মুমিন, একজন ঈমানদার তাওয়াক্কুল করবে, ধৈর্য ধারণ করবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে। এটা হচ্ছে প্রকৃত ঈমানদার। প্রিয় উপস্থিতি, যারা ঈমানদার তাদের ঈমান কি জন্য বৃদ্ধি পায়?
এই আয়াতগুলির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, যখন কোনো ইমানদার যখন কোনো অন্যায়ের সম্মুখীন হয়, যখন কোনো ইমানদার কোনো জুলুমের শিকার হয়, তখন তার সামনে যখন সূরা আনফালের এই 2 নম্বর আয়াতটা যখন ভেসে আসে, তখন তার মনের ভিতরে চিন্তা আসে যে আমি পৃথিবীর জমিনে একা নই, আমার সঙ্গে একজন আছে যিনি সব থেকে বড় ক্ষমতাশীল, যিনি সমস্ত রাজাদের রাজা, যিনি সবার উপরে যার ক্ষমতা, তিনি কে? যখন কোনো ইমানদার বিপদের সম্মুখীন হয়, যখন কোনো ইমানদার জুলুমের শিকার হয়, তখন ইমানদারের ভিতরে এই চিন্তা আসে যে পৃথিবীর জমিনে আমি একা নই, আমি বিপদের মধ্যে পড়েছি, আমার সঙ্গে আছেন কে? তখন তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান, যেহেতু আল্লাহর সঙ্গে আছে, তখন তার ঈমানটা বৃদ্ধি পায় এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে ওই ব্যক্তি তখন মাথা নত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবে। ওই ব্যক্তিগুলির উপরে নির্যাতন হতে পারে, নিপীড়ন হতে পারে, ওই ব্যক্তিগুলির উপরে জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, অত্যাচার হতে পারে, কিন্তু ওই ব্যক্তিগুলি বাতিলের কাছে মাথা নত করবে না, তাগুতের কাছে মাথা নত করবে না, ওই আর কারো কাছে মাথা নত করবে না। বাস্তবতা, যারা ঈমানদার, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, বাস্তবতা কিন্তু এটাই বলে, আজ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইন্তেকালের পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যারাই নিজেকে মুমিন দাবি করেছে, যারা নিজেকে ঈমানদার দাবি করেছে, ইতিহাস বলে কোনো মুমিন, কোনো মুত্তাকি, কোনো ঈমানদার বাতিলের কাছে মাথা নত করছে? কোনো ইতিহাস আছে এরকম যে কেউ নিজেকে ঈমানদার দাবি করছে, করার পরে জুলুমের শিকার হয়ে, জেলের শিকার হয়ে, অথবা কোনো নির্যাতনের শিকার হয়ে কোনো বাতিলের কাছে মাথা নত করছে? এরকম কোনো ইতিহাস আছে? প্রিয় উপস্থিতি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনের মধ্যে কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার পর, কালিমার দাওয়াত দেওয়ার পর সাহাবীদের উপরে নির্যাতন, নিপীড়ন ছিল কিনা? কতক্ষণ ছিল না? সাহাবীদের উপরে নির্যাতন, নিপীড়ন ছিল। এরপরে যারা তাবিঈন ছিল তাদের উপরে নির্যাতন ছিল। এইরকম করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে যারাই নিজেকে ঈমানদার বলে দাবি করে, যারাই মুমিন বলে দাবি করে, প্রত্যেক ঈমানদারের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার পর্যন্ত চালানো হয়, তাদেরকে কারাগারের মধ্যে বন্দী করা হয়, তাদের হাতের চান্দিগুলি জীবিত অবস্থায় তুলে ফেলা হয়, দাঁতগুলিকে ভেঙে ফেলা হয়, জীবিত অবস্থায় তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়। এরকম কঠোর থেকে কঠোর নির্যাতন করা হলেও পরে যারা প্রকৃত ঈমানদার, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সমস্ত জুলুম, নির্যাতন, নিপীড়নের কাছে মাথা নত না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জালিমের কাছে সিনা টান টান করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী দেয়, যারা মুমিন হয় ওই সমস্ত মুমিনেরা বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাতের মধ্যে নিয়ে হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলে আসে না নাই? প্রিয় উপস্থিতি আমার, সুতরাং যারা মুমিন হবে, যারা প্রকৃতি ঈমানদার হবে, তারা টাকার কাছে বিক্রি করবে নিজেকে। কতক্ষণ টাকার কাছে বিক্রি করবে? ক্ষমতার কাছে, একটা চেয়ারের আশায় নিজের ঈমানকে বিক্রি করে দিবে। একটা চেয়ারের আশায়, ক্ষমতার আশায়, টাকার আশায়, সম্পদের আশায়, নারীর লোভে পড়ে কখনো কোনো প্রকৃত ঈমানদার বাতিলের কাছে মাথা নত করতে পারে? ঈমানদার তো সেই যে নিজের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে হলেও নিজের জীবনের মৃত্যুর সম্মুখীন দাঁড়িয়ে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে সে ফাঁসির দড়িকে ফুলের মালা মনে করে বরণ করে নেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। ঈমানদার হচ্ছে সেই ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য কি পাইলাম? তারা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে? শোনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা প্রকৃত ঈমানদার হবে, যারা আমার তৈরি করা জান্নাতের মধ্যে যাবে,
তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য কি হবে শুনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তাদের 4 নাম্বার বৈশিষ্ট্যটা হলো তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ আদায় করা আর কায়েম করা দুইটা, কেন দুইটা জিনিস কিন্তু এক নয়। নামাজ আদায় করা এক বিষয়, নামাজ কায়েম করাটা হলো আরেক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই ব্যক্তিগুলি নামাজ কায়েম করবে, জামাতের মধ্যে এসে নামাজ আদায় করবে, মসজিদের মধ্যে এসে তাকবীর উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে। ওই ব্যক্তিগুলি যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, ওই ইমানদার বান্দাগুলি নামাজ পড়ার পরে নামাজের যে শিক্ষা আছে, এই শিক্ষাটা মসজিদ থেকে নিয়ে বাহির পর্যন্ত, নিজের পরিবার থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নামাজের শিক্ষা সে তারা বাস্তব জীবনে বাস্তবায়িত করবে। কথা বুঝাইতে পারছি? ওয়াকিমুস সালাত, ওই ব্যক্তি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই ব্যক্তি নামাজ কায়েম করবে। সুতরাং যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে কিন্তু নামাজের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, ওই ব্যক্তি কম দেখে ইমানদার হইতে পারছে। আজ ইমানদার আছে ওই ব্যক্তি। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে দেখি এমন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, যেই মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে আমরা অনেককেই শুনি, অনেকেই বলতে শুনি আমরা আমাদের সমাজের মধ্যে, ভাই নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, আমি ইমানদার। আছে না নাই? নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 3 ওয়াক্ত। যদি কয় ভাই মসজিদে আসেন না কেন, নামাজ তো পড়েন না, আপনি না জাহান্নামের দিকে যাচ্ছেন। ভাই বেটা কে কইছে আমি জাহান্নামে যাই, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান কিন্তু ঠিক আছে। এইরকম ইমান আলী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? নামাজ পড়ে না, আবার ওর নাকি ইমান আছে। একজন মুমিন, একজন মুশরিক আর একজন মুসলমানের মধ্যে পার্থক্যটা হচ্ছে সালাত, নামাজ। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন আর একজন মুশরিকের ভিতরে পার্থক্যটা কি? কথা কয় না, পার্থক্যটা কি? নামাজ। কারণ একজন মুমিন আজান তার কানের মধ্যে আসলে সে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে দৌড়ায়, আর একজন মুশরিক কানের মধ্যে আজান আসলে মসজিদের মধ্যে যায় না, বরং কেমনে টাইম পাস করা যায় আল্লাহর বিধানগুলি প্রদর্শন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি সেই নামাজ আপনি আদায় করেন না, আর আপনি বড় ইমান আলী হয়েছেন, আপনি কেন আমার ইমান ঠিক আছে। যে ব্যক্তি নামাজ আদায় করে না, এমনও মাসআলা এমনও ফতোয়া দিয়েছে আলেমগণ যে নামাজ পড়ে না ইমানই নেই, কাফের হয়ে গেছে। যে নামাজ পড়ে না কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। অনেক ফতোয়া দিছে, কিন্তু আপনি নামাজ আদায় করতেছেন না, আপনি বলতেছেন আমার ইমান আছে। আপনার ইমান অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এই জন্য নামাজের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই সম্পর্কটা আমরা শুধুমাত্র সপ্তাহে 4 দিন অথবা 5 দিন শুক্রবারে আমরা নামাজ পড়বো, ব্যাস আমাদের 5 ওয়াক্ত নামাজের সব আমলনামায় লেখা হয়ে যাবে। কি বলেন আপনারা? কথা কয় না? শুধু জুমার নামাজটি আমাদের উপরে ফরজ কিংবা ওয়াজিব, বাকি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য সুন্নাত, নফল কিংবা মুস্তাহাব। এগুলি না পড়লেও সমস্যা নাই, আমরা মরতে দেরি হবে, আমাদের জন্য জান্নাত আসতে দেরি হবে না। কি বলেন আপনারা? বাকি 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না আমাদের? উপস্থিতি বাকি 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আপনি নামাজগুলি আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলিকে আপনাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই ফরজ নামাজ পড়তে গিয়ে সওয়াব হবে কিনা, এই ফরজ নামাজ আদায় করলে পরে আপনি কতটুকু সওয়াব পাবেন, কিরকম আপনার ফজিলত হইতে পারে, কিরকম উপকার হইতে পারে, ফরজ বিধান মানতে গিয়া আপনি সওয়াবের দিকে তাকাইতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার যদি সওয়াব যদি নাও হয়, আল্লাহ কইছে বান্দা কুরবানি করো, কিন্তু কুরবানির যদি কোনো নেকি আল্লাহ না দিতে, শুধু একটা পরিমাণ, 1 বিন্দু পরিমাণ নেকি দিবে না, তুই কোরবানি কর, আপনি বিধানটা বাদ দিতে পারতেন? যেটা ফরজ বিধান ওটাতে সওয়াব থাকলেও আপনাকে পালন করতে হবে, সওয়াব না থাকলেও পালন করতেই হবে, কারণ ওটা বিধানটা কার? আর আল্লাহর হুকুমকে বিধানগুলি দেখানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো আছে? আপনাকে মানতে হবে, এটা আপনি বাধ্য মানতে। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে ফজিলত দিয়েছে। বান্দা তুমি যখন নামাজ পড়বা তখন তোমাদের ফজিলতটা কিরকম শুনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনো, তোমাদের বাড়ির মধ্যে, বাড়ির দরজার সামনে, তোমাদের কারো উঠানের সামন দিয়া
নদী প্রবাহিত হয়ে গেছে, নদী বইতেছে, ওই ব্যক্তি দিনে 5 বার ওই নদীর মধ্যে গোসল করে। ও আমার সাহাবীরা, বলো দেখি ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে, মানে কোনো ময়লা থাকতে পারে কিনা? ময়লা থাকবে? সামন দিয়ে নদী, বেটা যখনই ঘর থেকে বের হয় নদীর মধ্যে নেমে একটা ডুব দিয়ে আসে, সকাল বিকাল রাত সন্ধ্যা সব সময় গোসল করে 5-6 বার। ওই শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকবে না। আমার হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনো, যখন কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন এসে উজু করে, উজু করার সঙ্গে সঙ্গে এই পর্যন্ত ধুইল, হাতের গোনাগুলি ঝরে যায়, চোখ যখন ধুবে চোখের গোনাগুলি ঝরে যায়, এইরকম করে আমার উম্মতদের উজু করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনি উজু করলেন, আপনার গুনাহ মাফ হয়ে গেল, দাড়ি দিয়ে টপ টপ করে উজু করার পরে পানি পড়ে, হাত দিয়া পানিগুলি ঝরে ঝরে পড়তেছে, আপনার পানির সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহগুলিকে যিনি ছড়াইয়া দিচ্ছেন, বলতে হবে তিনি কে? আমার নবীজি বলে, সাহাবীরা শুনো, এরপরে উজু করা হয়ে গেল, আমার বান্দা, আমার উম্মত যখন এইবার নামাজ পড়ার জন্য যখন দাঁড় হয়ে গিয়েছে, ফজরের নামাজ যখন আদায় করে, ফজরের নামাজ আদায় করার পর আবার যখন জোহরের নামাজটা যখন জামাতে আদায় করে, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ আদায় করার কারণে ফজর থেকে জোহরের মাঝের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। আবার বান্দা জোহরের নামাজ পড়ে বের হয়ে গেল, বাইরে এসে গুনার কাজ করলো, হয়তোবা শয়তানের ধোকায় পড়ে ছোটখাটো কোনো গুনাহ করে ফেললো। বান্দা যখন এবার মুয়াজ্জিন যখন আসরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বান্দা যখন মসজিদের মধ্যে এসে আসরের নামাজ আদায় করে, ওই বান্দা জোহর থেকে আসর যা গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এরপরে যখন মাগরিবের নামাজ আদায় করে, ওই সময় আসর থেকে নিয়ে মাগরিব এই সময়ের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে যখন ঈশার নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে ঈশা এই মধ্যবর্তী 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা যেই গুনাহগুলি করেছে আল্লাহ মাফ করে দেয়। ওই বান্দা ঈশার নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে গেল, ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন এই কথা বলেছে, ওই বান্দা মসজিদে এসে আবার ফজরের নামাজ আদায় করেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, ওই বান্দা রাতের বেলায় ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যতগুলি গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যেই সময়গুলি আছে আপনি প্রতি ওয়াক্ত নামাজ পড়লে এর মাঝে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার যে ব্যবধানে গুনাহ করেছেন, আপনার গুনাহগুলিকে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। এখন এই গুনাহ মাফ হওয়ার পরেও কিছু গুনাহ থাকে কিনা? কিছু গুনাহ থেকে যায়। আল্লাহর হাবিব বলেন, শুনো, চিন্তা করিও না, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লো, এরপরেও যখন বান্দার আমলনামার মধ্যে কিছু গুনাহ থেকে গেল, আমার রব ডাক দিয়া বলে, বান্দারে চিন্তা করো না, হতাশ হইও না, আমার দয়া তো অপরিসীম, আমার দয়া অনেক, চিন্তা করিও না রে বান্দা, এইবার তুমি জুমার নামাজ আদায় করো। আপনি আজকে জুমার নামাজ পড়েছেন, আগামী জুমা এসে আপনি যদি আবার মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতে পারেন, এই 1 সপ্তাহে যতগুলি গুনাহ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে ওই জুমার মাঝে যেই সময় 1 সপ্তাহে যা গুনাহ করেছেন সবগুলি মাফ করে দেয়। প্রতি শুক্রবার 1 সপ্তাহের গুনাহ আপনার মাফ হয়ে যাচ্ছে। এরপরেও আপনার গুনার পাল্লা এত পরিমাণে ভারী করে ফেলেছেন, আপনার কিছু গুনাহ থেকে যায়। আমার রব ডাক দিয়ে বলে, বান্দা চিন্তা করিও না, এবার 1 রমজান থেকে আরেক রমজান, 1 লাইলাতুল কদর থেকে নিয়ে আরেক লাইলাতুল কদর তোমাকে দিয়ে দিলাম। এই 1 বছরেও যেই গুনাহগুলি মাফ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ মাফ করছো, উজু করে গুনাহ মাফ করছো, জুমার নামাজ পড়ে গুনাহ মাফ করছো, এরপরেও তোমার আমলনামায় কিছু গুনাহ থেকে গেছে। বান্দারে চিন্তা করিও না, আমি বছরে এমন একটা দিন তোমাকে দিয়ে দিলাম,
যেই দিন যদি তোমরা পালন করতে পারো, লাইলাতুল কদর যদি পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনে 1 বছরের গুনাহ মাফ করব। শুধু তাই নয়, 1000 বছর 1000 মাস আমল করলে, ইবাদত করলে যেই সওয়াব, এইরকম সওয়াব দিয়া দিব। সুতরাং প্রিয় উপস্থিতি আমার, এগুলো তো ফজিলতের কথা বললাম। ফজিলতের ওয়াজ করলে এরকম কয়েক জুমা আমি যদি ওয়াজ করি, শুধু ফজিলতের হাদিসগুলি থেকে ব্যাখ্যা দেই, এরপরেও নামাজের যে ফজিলত, উজুর যে ফজিলত, জুমার দিনের যে ফজিলত বলে শেষ করা যাবে? এইগুলি তো আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু এই ফজিলতগুলো যদি নাও থাকতো, এরপরে আপনাকে এসে জুমার নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতেই হইতো। কারণ হুকুমটা কার? কথা বলেন, হুকুমটা কার? আর বিধানটা কি ফরজ নাকি সুন্নাত? কথা বলেন, ফরজ না সুন্নাত? ফরজ বিধান, সুতরাং আপনাকে পালন করতেই হবে। তাহলে ওয়াকিমুস সালাহ, যারা ইমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তারা কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। এটা 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো, তাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের সর্বশেষ বৈশিষ্ট্যটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকগুলি থেকে তারা দান সদকা করবে, আমার রিজিক থেকে তারা ব্যয় করবে আমার রাস্তায়। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বরটা কি হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ যে রিজিক দিয়েছে, আপনার 5 দন কিংবা 10 দন জমি আছে, আপনার লক্ষ কোটি টাকা আছে, আপনি খাইতে পারেন, আপনার বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই নিয়ামতগুলি আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? কথা বলেন, নিয়ামতগুলি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার দেওয়া নিয়ামত আমার রাস্তায় ব্যয় করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকটাকে দিয়েছি, এই রিজিকগুলি থেকে সে আমার রাস্তায় কিছু অংশ ব্যয় করবে। সব ব্যয় করার কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে কিছু আমার রাস্তায় ব্যয় করবে। প্রিয় উপস্থিতি আমার, এই রিজিকটা আবার কয়েকটা প্রকার আছে। এই রিজিকের কি আছে? প্রকার আছে, স্তর আছে। আমি আজকে রিজিকের 4টা স্তর আপনাদের সামনে উপস্থাপন করব। কয়টা স্তর? 4টা স্তর। এই রিজিকের 4টা স্তরের মধ্যে সর্বনিম্ন যে স্তর, এটা হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। সর্বনিম্ন স্তরটা কি? কথা বলে না, সবাই বলে না। সর্বনিম্ন স্তরটা কি? টাকা পয়সা, ধন দৌলত। এখন কোন আমরা এই পৃথিবীর মানুষগুলো সব থেকে বেশি দৌড়াই কিসের জন্য? এই টাকার পিছনেই কিন্তু আমরা সব থেকে বেশি ছুটি। এই যে মসজিদের মধ্যে আসার আগে দোকানটা বন্ধ করে আসছেন, সকালে এসে দোকান খুলছেন, কিসের জন্য? টাকা ইনকামের জন্য দোকান খুলছেন। নামাজ পড়ে আবার বাহিরে যাবেন, কিসের জন্য? টাকা ইনকামের জন্য। আবার আপনি দোকানে যাবেন, আবার পরিশ্রম করবেন। অথচ এটা রিজিকের কত নাম্বার স্তর? 4 নম্বর স্তরের সর্বনিম্ন স্তর। কত নম্বর স্তর? সর্বনিম্ন স্তর। স্তরের দিক থেকে, মর্যাদার দিক থেকে আল্লাহ যে রিজিক দিয়েছে বান্দাকে 4টা, এই 4টা রিজিকের মধ্যে সব থেকে নিম্ন স্তর, মানে যেটার কাছে আল্লাহর কোনো মূল্যই নাই, এই স্তরটা হচ্ছে টাকা পয়সা। অথচ আমরা এটাকেই সব থেকে বেশি মূল্য দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষের অবস্থাগুলি কিরকম হয়ে গেছে শোনো। আজকে পৃথিবীর মানুষগুলি আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর মানুষগুলি আজকে বেশি বেশি ধন সম্পদ আর প্রতিযোগিতা করতে করতে তোমাদেরকে গাফিল করে দিয়েছে। আমার 1 জন জমি আছে, 2 জন জমি করতে হবে। আমার 1 তলা বাড়ি আছে, আমার 2 তলা বাড়ি করতে হবে। আমার 1টা গাড়ি আছে, আমি 2টা গাড়ি করব। আমার ভাই 5 তলা বাড়ি করছে, আমি 10 তলা করব। আমার ভাইয়ের ছেলে বিদেশে, আমি আমার 2টা ছেলেকে বিদেশে পাঠাবো। এইরকম করে আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর মোহ, পৃথিবীর টাকা পয়সা, ধন সম্পত্তি তোমাদেরকে পশ্চাতের মধ্যে নিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিচ্ছে। এটা কতক্ষণ থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না মালাকুল মউত তোমাদের সামনে আসতেছে, অতক্ষণ পর্যন্ত তোমরা এইরকম গাফিল হয়ে থাকবে। মানে তোমাদের এই টাকা পয়সা, ধন সম্পত্তির যে লোভ, এটা কামাইয়ের যে তোমাদের স্পৃহা, যে আগ্রহ, এটা তোমাদেরকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিবে। মানে মালাকুল মউত আসলেও তোমাদের এই টেন্ডেন্সি দূর হবে না, তখনও তোমরা কিছু ইনকাম করার জন্য দৌড়াবে। আমাদের এই অবস্থা আছে না নাই আমাদের সমাজের ভিতরে? প্রিয় উপস্থিতি আমার, আপনি যখন এই যে পৃথিবীর জমিনে আপনি নামাজ নাই,
আপনার আল্লাহর বিধান আপনি পালন করেন না, শুধু পৃথিবীর জমিনে আপনি টাকার পিছনে, সম্পদের পিছনে আপনি ছুটছেন। এই সম্পদের পিছনে ছুটতে গিয়ে আপনার নামাজ শেষ হয়ে গেল। আপনি কোরআনে আল্লাহ তাআলা সূরা তাকাসুরের ভিতরে কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে দুনিয়ার মোহ তোমাদেরকে গাফিল করে দিয়েছে। আল্লাহ অ্যালার্ট করলেন, সতর্ক করলেন। এরপরে আমরা দুনিয়ার পিছনে ছুটছি, কিন্তু এই দুনিয়া কি আমাদেরকে কোনো উপকার বয়ে আনবে? কথা কেন উপকার বয়ে আনবে? এই দুনিয়া আমাদেরকে কি জান্নাতে পৌঁছাইতে পারবে? দুনিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, বরং আমরা মরে গেলেই আমাদেরকে কবরে রাখবে। কবরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে স্মরণ রাখবে না। কয়েকদিন তারা আমাদেরকে নিয়ে শোক পালন করবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে কয়েকদিন শোক পালন করবে। পালন করার ছিল, বাপকে নিয়ে কষ্ট হবে না, ভুলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আপনার টাকা পয়সা যেগুলো রেখে গেছেন, এগুলি আপনাকে জাহান্নামের মধ্যে নেবে, কারণ আপনি হারাম ইনকাম করছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমরা কেউ থাকবো না এই পৃথিবীর জমিনে, সবাইকে চলে যেতে হবে। সুতরাং সেই যাওয়ার আগেই নিজের অবস্থান ঠিক করা দরকার আছে না নাই? যাওয়ার আগেই নিজেকে টনটনা করতে হবে। পৃথিবীর জমিনে কোনো কিছু উপকারে আসবে না, কেউ আমাদেরকে স্মরণ রাখবে না, সবাই ভুলে যাবে। সবাই আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সাগুলিকে মনে রাখবে। আর যদি আপনি টাকা পয়সা ইনকাম করে না যাইতে পারেন, যখন বাইরে যাবে থাকতে পাবে না, তখন বাপের কথা মনে পড়বে আর একটা গালি দিবে, বেটা সারা জীবন খালি খাইছে আর ঘুরে বেড়াইছে, আমার জন্য কিচ্ছু করে নাই। আর যদি কিছু করে যান তো ওইটার মধ্যে পায়ের উপরে পা তুলে খাবে, বাপ কিছু করে গেছে, বাপের জন্য একটু দোয়া করি, ওইটাও সন্তানের মনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে এখন আছেন, আপনি মনে করেন চতুর্থ প্রজন্ম, আপনার বয়স 80 হয়ে গেছে, আপনি চতুর্থ প্রজন্মের লোক। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার 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 নাম কোন, আপনি কইতে পাবেন? ভুলে গেছেন আপনি তাদেরকে। অথচ ওই দাদার দাদার সম্পত্তি আপনি ভোগ করতেছেন বাপজাদার ওয়ারিশ সূত্রে। আপনার কয়েক কাটা জমি আপনার হারাগাছে দোলাবাড়ির মধ্যে আছে, কে রেখে গেল? ওই যে আমার দাদার বাপ কিনছিল ব্রিটিশ আমলে, সেই জমিগুলো আমরা ভক্ষণ করতেছি। তো দাদার বাপের নামটা কি কন দেখি একটু? ও দাদার বাপ তো কবরে হাড্ডি হয়ে গেছে, নাম জানি না, কিন্তু জমি ভক্ষণ করে যাচ্ছে। আছে না নাই? তাহলে পৃথিবীর জমিনে কেউ স্মরণ রাখবে আমাদেরকে? হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা বলেন? বাঁশবাগানে বা গোরস্থানে তোমরা আমায় দিবে কবর, পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। থাকবে না জানি কেহ আমার পাশে, থাকবে না জানি কেহ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ঠিক কিনা বলেন? কেউ আমরা চিরদিন থাকবো না, আমাদের স্থান
শেষমেশ ওটাই হবে, হয় বাজার না হলে গোরস্থান, কেন্দ্রীয় কবরস্থান। এই বৃষ্টির দিনে এক কোমর পানি কবরের উপরে, আপনি মাটির নিচে হয়তোবা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন কবরের মধ্যে। আপনার ছেলে 3 তলার উপরে, আপনার ছেলেও দেখবে না, আপনার মেয়ে দেখবে না, আপনার স্ত্রী দেখবে না। স্ত্রী যদি ইয়াং হয়, 25 কিংবা 30 বছরের যুবতী হয়, আপনি মরে গেছেন, কয়েক বছর পর আরেকটা বিয়ে করে আরেক স্বামী নিয়ে সংসারে সুখে থাকবে, আর মাকে ফোন দিয়ে বলবে, মা আমার আগের স্বামীর থেকে এই স্বামীটাই অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কেউ মনে রাখবে? কেউ মনে রাখবে না। সুতরাং আপনার পরকাল আপনাকে গোছাইতে হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা যেই রিজিকের জন্য ছুটি, যে টাকা পয়সার জন্য ছুটি, এটা কত নম্বরে, মানে কত নিম্ন স্তর? 4 নম্বরের 1 নম্বরের কি সর্বনিম্ন স্তর। এটা কত নম্বরের স্তর? সর্বনিম্ন স্তরটা হচ্ছে টাকা পয়সা, কিন্তু আমরা এটাতেই সময় দিচ্ছি। সুতরাং এদিক থেকে ফিরে এসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফোকাস করা দরকার, আছে না নাই? এবারে আসেন 2 নম্বর স্তরটা হচ্ছে আপনার রিজিকের 2 নম্বর স্তরটা হচ্ছে সুস্থতা। 2 নম্বর স্তরটা কি? সুস্থতা। এটা সর্বোচ্চ স্তর। আপনি যে সুস্থ আছেন, মসজিদের মধ্যে আসছেন, আপনার এই সুস্থতার নিয়ামতটা আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আপনাকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এখন আপনাকে সুস্থ রেখেছে। স্টিল নাও আপনার কোমরটা এখনো বাঁকা হয়নি, আপনি হাঁটতে পারেন, পাটা ভাঙে নাই, আপনার হাতে কোনো সমস্যা হয় নাই, চোখে দেখতে পারতেছেন। এই যে সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। এটা কি? সর্বোচ্চ স্তর। এটা কি? সর্বোচ্চ স্তর। তাহলে সর্বনিম্ন টাকা পয়সা, সর্বোচ্চ সুস্থতা। সর্বোচ্চ কি? সুস্থতা। এখন আসেন সর্বোত্তম স্তরটা হচ্ছে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। সর্বোত্তম স্তরটা কি? নেককার স্ত্রী, পরিশুদ্ধ সন্তান। পরিশুদ্ধ সন্তান কারে কয়? পরিশুদ্ধ সন্তান ওইটারে কয় যে সন্তান আপনার কথা শুনবে। আপনি কোরআন সুন্নাহর ইসলামের গণ্ডির মধ্যে রেখে, ইসলামের ভিতরে থেকে আপনি যদি আপনার সন্তানকে কোনো কিছুর আদেশ করেন, আপনার সন্তান আপনাকে বিদ্যাঙ্গুলি দেখাবেন, আপনার কথা মানবে, আপনার কথা শুনবে। এটা হচ্ছে পরিশুদ্ধ সন্তানের বৈশিষ্ট্য। কথা বুঝাইতে পারছি? এখন ব্যাখ্যাটা আপনি আপনার মতো করে নেন। যদি আপনার সন্তান আপনার কথা শুনে, আপনার কথায় উঠে বসে, আপনাকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, তাহলে কোরআন সুন্নাহর ভাষায় আপনার সন্তানটা কি সন্তান? পরিশুদ্ধ সন্তান। কি সন্তান? পরিশুদ্ধ সন্তান। আর যদি কথা না শুনে বাপ মায়ের, তাহলে এটা কি অজাত না কুজাত? দুটা। এটা অজাত। কুজাত সন্তানটা হচ্ছে যে বাপ মায়ের কথা শুনবে না। তাহলে আপনি এখন মনে করেন, থিঙ্ক করেন মনে মনে, যদি আপনার স্ত্রী এবং আপনার সন্তান যদি আপনার কথা শুনে, তাহলে আপনি রিজিকের কত নম্বর স্তর পেয়েছেন? সর্বোত্তম স্তর পেয়েছেন। কি স্তর পাইছেন আপনি রিজিকের? কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনার সন্তান আপনার কথা শুনলে আপনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের সর্বোত্তম স্তরটা আপনাকে দিয়ে দিয়েছে। এখন আসেন নেককার স্ত্রী কারে কয়? নেককার স্ত্রীর 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্যটা হলো, স্বামী যখন কোনো কাজের আদেশ দিবে, আপনি যে কোনো একটা কাজ করার জন্য আপনার স্ত্রীকে বললেন, এই কাজটা যদি ইসলামের শরীয়তের মধ্যে জায়েজ হয়, জায়েজ হলে ওই মেয়ে তার যদি জীবনও চলে যায় এই কাজটা করতে গিয়া, তারপরে স্বামীর অবাধ্য হবে। এটা কয় নাম্বার? 1 নম্বর বৈশিষ্ট্য নেককার স্ত্রী। তাহলে নেককার স্ত্রীর 1 নম্বর বৈশিষ্ট্য, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে কোনো কাজ করার জন্য আদেশ করছেন, তুমি ওই কাজটা করো, এই কাজটা কোরআন সুন্নাহয় জায়েজ, এই কাজ করতে গিয়ে যদি তার জীবন যায়, সে এরপরও না করবে না, সে ওই কাজটা পালন করবে, কারণ আদেশটা দিয়েছে স্বামী, স্বামীর হুকুম পালন করবে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। কয় নাম্বার? 1। 2 নম্বর নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো, স্বামীর সঙ্গে কারণে অকারণে কথা বন্ধ করবে না। আমাদের সমাজে মনে হয়, আপনাদের হারা গেছে মনে হয় এই বৈশিষ্ট্য নাই আপনাদের স্ত্রীদের। আছে? কথা কয় না? আছে? কিছু একটা হয়েছে, চুন থেকে পান কষলে স্বামীর সঙ্গে 3 দিন 4 দিন 5 দিন কোনো কথা নাই। আছে না নাই? এটা নেককার স্ত্রীর বৈশিষ্ট্য নয়। নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে কারণে অকারণে স্বামীর সঙ্গে কথা বন্ধ করবে না, কন্টিনিউ কথা বলবে। ঝগড়া হয়েছে, এটা মীমাংসা করে নেবে। তাহলে নেককার স্ত্রীর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে স্বামীর সঙ্গে কারণে অকারণে কথা বন্ধ করবে না। 3 নম্বর, স্বামী যারা পছন্দ করে না, এরকম মানুষ আছে না? হয়তো বা প্রতিবেশী একজন আছে, চাচি কিংবা ভাবি একজন আছে, অথবা তার কোনো আত্মীয় আছে, কিংবা তার কোনো বান্ধবী অথবা বন্ধু আছে যেটা চরিত্র ভালো নাই, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, এরকম মহিলা আছে না?
এই বাড়ির মধ্যে কি হয়েছে সুন্দর করে শুনে, আরে আমি তো তোমার পক্ষের লোক, তোমার সাপোর্টের লোক, সব শুনে আরেক বাড়িতে গিয়ে লাগায়, ভাবি আমার বাড়িতে কি হয়েছে জানেন, এই মেয়েটা এত খারাপ, এই হয়েছে সেই হয়েছে। আবার ওর কাছ থেকে কিছু শুনে আসিয়া এরে আবার লাগায়, জানিস তুই তো অমুককে খুব ভালোবাসিস, তোর কলিজার টুকরা, ওই তোর নামে এগুলি কয়। ব্যাস দুইজনের কথা দুইজনের কানে লাগাইয়া দিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ওই ব্যক্তি মাঝে থেকে দূরে বসে বসে মজা নাই। এইরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? এইরকম টাইপের কিংবা অন্য যে কোনো টাইপের স্বামী পছন্দ করে না, এই লোকটা আমার ঘরে আসুক, এইরকম ব্যক্তিকে তার ঘরের মধ্যে আসতে দিবে? কতক্ষণ আসতে দিবে? আসতে দিবে না। এটা হচ্ছে নেককার স্ত্রীর কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার। স্বামী যারা পছন্দ করে না ওরে ঘরের মধ্যে ঢুকতে দিবে না। কথা ক্লিয়ার? 4 নাম্বার বৈশিষ্ট্যটা হবে, স্বামী যদি তারে এমন কিছু লোকের সঙ্গে কথা বলে, এমন কোনো কাজ যেটা স্বামী অপছন্দ করে, এইরকম কাজটা একজন নেককার স্ত্রী করতে পারে না। এমন একটা কাজ করতে গেছে যে কাজটা করলে স্বামী অন্তরে আঘাত আসবে, সে বুঝতেছে আমি যদি এই কাজটা করি আমার স্বামী কষ্ট পাবে, তখন সেই কাজটা ছেড়ে দিবে। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য ছেড়ে দিবে? আল্লাহর জন্য। কারণ স্বামীর মন যদি সন্তুষ্ট করতে পারে, কারণ সম্পর্কটা তো হারাম না হালাল? স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল না হারাম? হালাল সম্পর্ক। হালাল সম্পর্কে আপনি স্বামীর মন জয় করতে গেছেন, সন্তুষ্ট হবে কে? আল্লাহ সন্তুষ্ট হবে। এটা হচ্ছে নেককার স্ত্রীর 4 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বরে আমরা পাইলাম স্বামী যেটা আদেশ করে সেটা মানবে, নিষেধ করলে এটাও মানবে, এটা ছেড়ে দিবে। 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা পাইলাম স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রী এটাকে অপছন্দ করবে, স্ত্রী এটাকে গ্রহণ করবে না। স্বামী ঘরের মধ্যে যারা আসতে নিষেধ করবে যে এই মানুষগুলোর সঙ্গে মিশবে না, এদেরকে আমার ঘরে ঢুকতে দিবে না, এদেরকে ঢুকতে দিবে না। 4 নম্বরে আমরা পাইলাম স্বামীর যেই জিনিসগুলিতে খুশি হয়, পছন্দ করে, একজন নেককার স্ত্রী ওই কাজগুলি করবে। কিন্তু আমাদের সমাজে এই 4 নম্বর বৈশিষ্ট্যটা আছে? কতক্ষণ আছে? আজকে আমাদের সমাজে স্বামী যেটা পছন্দ করে না স্ত্রীরা ওইটাই বেশি করে করে। কথা বলে ঠিক কিনা? স্বামী পছন্দ করে কি? সব থেকে একটা পুরুষ বেশি পছন্দ করে যে তার স্ত্রীটা, তার যেই নিজের ফুপু আছে, তার যে চাচিটা আছে, তার যেই দাদিটা আছে, নিজের ছেলের যে আত্মীয় আছে, এদেরকে একটু ভালো চোখে দেখবে, মাসে 6 মাসে 9 মাসে একদিন আসলে একটু খাওয়াবে, হাসি মুখে কথা বলবে। কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েরা এটা করে না। নিজের বাপের বাড়ির লোক আসলে মহা খুশি, আনন্দ নিয়ে বাজারের ব্যাগ হাতে ধরে দেয়, আব্দুল মিয়া বাজারের মধ্যে যাও, আজকে আমার বোন আসছে, আজকে আমার ভাই আসছে বাড়ির মধ্যে, বাজারের ব্যাগ হাতের মধ্যে নিয়ে যাও, বাজার করে আনো, মাছ মাংস ডিম নিয়ে আসো। আর যখন স্বামীর বাড়ির থেকে স্বামীর বোন আসে তখন ঘরের ভিতরে কেলমাল শুরু হয়ে যায়, বাজার নাই, মাস শেষ হয়ে গেছে। প্রতিদিন আসে, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আসে, ওরে যা পাও নুন পন্তা দিয়ে খাওয়াইয়া বিদায় করো, বাড়ির থেকে বের হলে আমি বাঁচি। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আপনাদের হারা গেছে মনে হয় নাই? প্রিয় উপস্থিতি আমার, একজন স্বামী সব থেকে বেশি পছন্দ করে এটাই যে তার স্ত্রী তার পরিবারের মানুষগুলিকে নিজের পরিবারের মানুষ মনে করবে। ঠিক কিনা বলেন? আপনারা পুরুষটাকে অন্য কিছু চান? এটাই তো আপনার স্ত্রীর কাছে চান, যে আপনি যেরকম ভাবে আপনি তার স্ত্রীর পরিবারকে আপন বানাইছেন, আপনার স্ত্রী আপনার পরিবারের মানুষগুলিকে আপন বানাবে। এটা সব থেকে বেশি আগ্রহ। তো এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মেয়ের ভিতরে থাকে, কোনো আপনার স্ত্রীর ভিতরে থাকে, বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নেককার স্ত্রী দিয়েছে। কি স্ত্রী দিছে? কথা কয় না। কি স্ত্রী দিছে? নেককার স্ত্রী আপনাদেরকে দিয়েছে। আর যখন আপনি দেখবেন আপনার স্ত্রীর ভিতরে 4টা বৈশিষ্ট্য আছে, তখন শুকরিয়া আদায় করবেন কার? কথা কয় না। শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর শুকরিয়া আপনি আদায় করবেন। তাহলে নেককার স্ত্রীর 4টা বৈশিষ্ট্য আমি বললাম। আর রিজিকের কয়টা স্তরের কথা বলছি? 4টা। রিজিকের স্তরও 4টা, নেককার স্ত্রীর বৈশিষ্ট্য 4টা। রিজিকের 4টা স্তর: সর্বনিম্ন টাকা পয়সা, সর্বোচ্চ হচ্ছে সুস্থতা, এরপরে হচ্ছে সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী, পরিশুদ্ধ সন্তান। বাকি থাকলো তাহলে কয়টা? 1টা বাকি থাকলো। 4 নাম্বার পরিপূর্ণ স্তর, মানে যার উপর আর কোনো স্তরে নাই, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর রেজাবন্দি। এটার উপরে যদি কেউ পেয়ে থাকে, কেউ যদি সন্তুষ্ট অর্জন করতে পারে আল্লাহর উপরে, তাহলে ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। ওরে জান্নাতের পথ থেকে কেউ সরাইতে পারবে না। হুকুমটা, ঘোষণাটা দিয়েছেন তিনি কে? আল্লাহর হুকুম, যে সে জান্নাতি ব্যক্তি। কোনো সন্দেহ আছে? কেউ যদি এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, সূরা আনফাল 2 এবং 3 নম্বর আয়াতে আপনার ইদা যুকিরাল্লাহ, আল্লাহ স্মরণ করা হলে যদি আপনার অন্তরটা কেঁপে উঠে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর যদি কাঁপে আল্লাহর কথা স্মরণ করলে, গুনার কাজ করতে গিয়ে আপনার অন্তর যদি কেঁপে উঠে আল্লাহর ভয়ে। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আপনার ঈমান যদি বৃদ্ধি পায়। 3 নম্বরে বিপদে আপদে মুসিবতে জুলুম নির্যাতনে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন। 4 নম্বরে ওয়াল আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, আপনি যদি নামাজ কায়েম করতে পারেন। 5 নম্বরে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিক থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারেন, এই 5টা বৈশিষ্ট্য যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি রবের ভাষায় এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এরা কি কথা কেন? এরা কি? এরা প্রকৃত মুমিন, যেন তেন মুমিন নয়। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম 3, 4, 5 নম্বর আয়াতে শুধু মুমিনের কথা বলছে। এখানে মুমিনের 5টা বৈশিষ্ট্য বলেছেন। এটা হচ্ছে সাধারণ মুমিন। এটা কি? সাধারণ মুমিন। আর সূরা আনফালে যে মুমিনের কথা বলছে এরা হচ্ছে মুমিনের মধ্যে সর্বোত্তম মুমিন, সবথেকে বেশি কোয়ালিটির। আপনারা যারা যে